দুদিন আগে মামুনুল হক আরেক ইসলামিক মোল্লার কাছে থাপ্পড় খেয়েছিল। আরে ভাই, এ সবগুলিকে ছেড়ে দিলে যা হওয়ার তাই হয়েছে। তা হচ্ছে এক ডাইনোসর আরেক ডাইনোসরকে কামড়াচ্ছে, কিছুই করতে হবে না, এক মোল্লা আরেক মোল্লাকেই শেষ করবে। আপনাদের অনেকের মনে থাকার কথা, ইলিয়াস জেহাদি আমাকে কয়েক বছর আগে থ্রেট দিয়েছিল। কারণ আমি মোল্লাদের বিরুদ্ধে সংগ্রাম করছি আজকে বহু বছর। তাদের ডেফিনেশনে ইসলামকে অনুসরণ না করলেই আপনি কাফের, মুরতাদ, নাস্তিক হয়ে যাবেন। সে আমাকে চ্যালেঞ্জ করেছিল সারা বাংলাদেশে আমি যেখানে আসি না কেন আমাকে শেষ করে দিবে। অথচ এই মোল্লার গাড়ি ভাঙচুর করেছে সিরাজগঞ্জে, সে যখন সেখানে ওয়াজ করতে গিয়েছিল। অর্থাৎ এক মোল্লা গ্রুপ আরেক মোল্লা গ্রুপের উপরে চড়াও হয়েছে। এক মহল্লা এক কুত্তা থাকলে অন্য মহল্লা থেকে ওই কুত্তা আরেক কুত্তা আসলে কামড়াকামড়ি যেটা হওয়া সেটাই হয়েছে। এই মোল্লারাই বাংলাদেশকে ধ্বংস করছে। এরা ইসলামেরও সবচেয়ে বড় শত্রু। এ আবার গাড়ির জন্য সে কি কান্না! সে তার গাড়িকে প্রোটেকশন দিতে পারে না, সে নিজেরও প্রোটেকশন দিতে পারে না, সে সারা বাংলাদেশে আমাদের মতো মানুষকে আশা থেকে হুমকি দেয়। রাত 12টার সময় আমার গাড়িটার এমন কোনো জায়গা নাই, সেখানে ভাগ্যে নাই। যদি সত্যিকারে আপনার আলেমুলা ভালোবেসে থাকেন, আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন। যদি না দেন, এই কিয়ামতের মাঠে বলে যাবো এই মুসাফির আপনাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না। তো ভলান্টিয়ার কেন রাখছেন? আপনি আমার নিরাপত্তা দিতে পারবেন না, আনছেন কেন? আপনি বলতেছেন যে এখানে আগেতে বলতেছেন গাড়িতে লোক রাখেন, কেন আমি রাখবো কেন? আপনি আমারে আনছেন সিকিউরিটি দিয়ে, না সিকিউরিটি না পারলে আপনি আনছেন কেন আমাকে ঢাকার থেকে? আমি কি চিনি কোন মানুষটা আমার শত্রু, কোন মানুষটা আপনার শত্রু? আপনি আমার আগের থেকে বলতেন, আমি পুলিশ নিয়ে আসতাম। তারপর সে বলছে সে আর শত্রুদেরকে চিনে না, কিন্তু শত্রু খুঁজে পাওয়ার বেস্ট ম্যান কিন্তু বেরিয়ে গেছে। আমরা টোটালি ওপেন। আমরা চাচ্ছি একটা কথাকে, আপনার বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি। প্রথম হচ্ছে, যারা করেছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, এই বাংলাদেশের শত্রু। এই দেশে আজকে আমরা সকলে মিলে আছি, আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। সমস্যাটা হচ্ছে উত্তরবঙ্গে যেই শীত আসছে সেই শীতই যথেষ্ট এই মোল্লার 12টা বাজায় দেওয়ার জন্য। এখানে আজ গত 2-1 দিন ধরে তীব্র শীত, এমন শীত যে শীতের চোদনে আমরা বেড়াতে পারছি না।